আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও যেটা আমি ইউটিউবে শেয়ার করতে যাচ্ছি আমার পেজে। আমার পেজের নাম হচ্ছে ভোরের সূর্য। ভোরের সূর্যের একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমার লাইফ চেঞ্জ করেছে, যার কারণে আমার কাছে ভোরের সূর্য এই ইয়াটা খুব ভালো লাগে বা আমার লাইফের সঙ্গে অনেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যার জন্য আমি আমার পেজের নামটাও দিয়েছি ভোরের সূর্য। আমি এখন হচ্ছে লাস্ট অগস্টে আমি আসছি সুইডেনে। এখানে আসার পেছনে কিছু ছোট্ট রিজন আছে যার জন্য এসেছি। অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে এই শহরটা অনেক কাম অ্যান্ড কোয়াইট। যেটা আমরা বাংলাদেশে বসবাস করি, যত যান্ত্রিক লাইফ আমরা লিড করি, এখানে অ্যাকচুয়ালি সেটা না। অনেক সুন্দরভাবে থাকা যায়, কিন্তু এখানে সময়টা বা এখানে যে টাইমিংয়ের ব্যাপারটা, আমরা তো বাঙালি মানুষ, 9টার অফিস 10টায় যাচ্ছি বা 11টায় যাই। এটা ডিপেন্ড করে যে অফিসের সিচুয়েশন। ম্যাক্সিমাম টাইমে এমনই হয় সব অফিসগুলোতে, কিন্তু এখানের লাইফটা হচ্ছে খুব রোবোটিক। একবারে সময় ধরে সব কাজ, সব কিছু মিলিয়ে আপনি যদি খুব পাংচুয়াল হন তাহলে এখানে লাইফটা আপনার জন্য খুব সুন্দর। এখানে যেমন হচ্ছে বাস বলেন টাইমলি আসবে, আপনার কাজের জায়গাটা খুব যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমের মধ্যে আপনার পৌঁছাতে হবে। যেমন একটা কাজের সময় বললো আপনাকে 9টা থেকে, আমরা কি করি 9টার সময় হয়তো বা 9টা বাজার 5 মিনিট আগে পৌঁছে যাই, গিয়ে কাট পাঞ্চ করি। বাট এখানে ব্যাপারটা হচ্ছে 9টা মানে হচ্ছে 9টা থেকে আপনার কাজটা শুরু করতে হবে। তো যাই হোক, সব কিছু মিলে আসছি। শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ভালো লাগতেছে, খারাপ না। মিস করি যেহেতু বাংলাদেশে আমার প্রিয়জনদেরকে রেখে আসছি। প্রত্যেকটা মানুষের তো একটা নারীর টান আছে, আমরা তো তার বাইরে নাই। তো যারা আসতে চান সুইডেনে আসতে পারেন, ভালো লাগবে। কিন্তু শুরুতে তো স্ট্রাগল সব ক্ষেত্রেই থাকে। আমরা তো পড়াশোনা শেষ করার পর একটি স্ট্রাগল করি জবের জন্য, স্টাবলিশ হওয়ার জন্য। মানুষের চাওয়া পাওয়া তো সব কিছু একরকম নয়। তো সব থেকে ভালো লাগছে আজকে সূর্যি মামাও কুর্তি দিয়েছে। ম্যাক্সিমাম টাইম এরকম ওয়েদার দেখা যায় না, অনেক দিন পরে আজকের ওয়েদারটা খুব সুন্দর। বরফও গলতে শুরু করছে। এই আপেল গাছটা থেকে আমি আসার পরে অনেক আপেল পেড়ে নিয়েছি, নিয়ে জেলি সস করেছি। এটা আমরা বেসিক্যালি আমার বাসা থেকে আমি যেখানে আসছিলাম বাজার করতে, এটা বেশি দূরে না, কাছেই, তো হেঁটে আসা যায়। আবার এখানে দেখেন কি সুন্দর একটা বাস স্টপেজ, পরিবেশটাই অন্যরকম। আমরা যেভাবে দেখি আমাদের দেশে বাস স্টপেজে, এখানের চিত্র সম্পূর্ণই আলাদা। এখানে আমরা তো এখানে যারা থাকে সবাই রুলস রেগুলেশন মেনটেন করেই চলে, যেটা ভালো। এখানে একটা বিষয় আমার খুব ভালো, যে লাইফের সেফটি সিকিউরিটি 100%। আপনি যদি রাতেও মধ্যরাতে একা একা যদি চলাফেরা করেন, তারপরেও দেখেন কি সুন্দর লাগতেছে, তারপরেও আপনাকে
কেউ কোনো ধরনের আমাদের শহরে যেমন হয় চুরি ছিনতাই বা ধরে নিয়ে যাওয়া, এরকম কিছু নাই। যে বাস নাম্বার 3 এটা সিটিতে চলে যাবে। আমি যাচ্ছি আমার বাসার দিকে। সামারের সময় এই রোডগুলো এত সুন্দর লাগে, পুরা গ্রিন হয়ে থাকে। এক একটা সময় যেমন উইন্টারের সময় একরকম সৌন্দর্য, সামারের সময় একরকমের সৌন্দর্য। আমার কাছে বেসিক্যালি দুটাই ভাল লাগতেছে, যেহেতু এটা আমার ফার্স্ট উইন্টার। এরকম সিচুয়েশনে বা এরকম দেশে কখনো আমি উইন্টারের মধ্যে কখনো থাকিনি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে উইন্টারটা একরকমের, এখানে একরকম। উইন্টারে ওইভাবে প্রবলেম হয় না যদি আপনার এটা যদি কিছু কাপড় চোপড় যদি ওইভাবে আমাদের স্ট্রং থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না। আর অ্যাকচুয়ালি আস্তে আস্তে যখন থাকবেন এখানে এই পরিবেশের সঙ্গে, তাহলে আপনার দেখবেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এই রোডটা স্নো যখন পরে ঢেকে থাকে এত সুন্দর লাগে। আর এখন যেমন লাস্ট 2 দিন একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, যার জন্য স্নোটা কেটে গেছে। ওই যে দেখা যায় আমার বাসা, ওখানে আমি থাকি, খুব ভালো লাগে। আর উপসালা শহরটা আমার কাছে মনে হয় স্টকহোম বা গোথেনবার্গ, মালমো এগুলো থেকে মনে একটু ডিফারেন্ট। আমি অ্যাকচুয়ালি ওদিকে যাওয়া হয়নি, কিন্তু আমি কিছু স্টাডি করে যেটা দেখেছিলাম উপসালাটা একটু গ্রিন এরিয়া একটু বেশি, যার জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি যদি থাকি তাহলে উপসালাতে থাকবো। চলে আসতেছে রাস্তা, কিন্তু বেশি স্নো পড়ে থাকে, যেটা অনেকদিন ধরে ক্লিন করা হচ্ছে না। চলে আসছে ক্লিন করতে। এখানে সব কিছু খুবই, যেমন বাংলাদেশে দেখা যায় যে একটা রাস্তায় কোনো কনস্ট্রাকশন হচ্ছে, ওই রাস্তাটার জন্য ওইটার যে ইম্প্যাক্টটা পুরো হোল সিটির মধ্যে পড়ে যায়। এখানে সেরকম না। আমি আরেকটা রোড আছে আমার বাসায় যাওয়ার জন্য, বাট আমি আপনাদেরকে আজকে এই রোডটা দেখাতে যাচ্ছি, কারণ এই রোডটা আমার খুব ভালো লাগে। অবশ্যই এখান থেকে পারাপার হওয়ার জন্য ওইভাবে জেব্রা ক্রসিং দেওয়া নেই, কিন্তু আপনি চাইলে একটু বাস বা গাড়ি দেখে পার হয়ে যেতে পারেন। সবাই এদিক থেকে যায়, এদিক থেকে সাইকেলিং করতে করতে ভেতরে চলে যায়। এইটাও একটা বড় ফরেস্ট। এই অংশের মধ্যে সকালবেলা অনেকগুলা হর্স চলে আসে, এখানে থাকে। আর এই রোডটা আমার খুবই ভালো লাগে। মানে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের গ্রামের মিঠো পথ যেটাকে বলে, ওরকম অনেকটা। বাংলাদেশের ফ্লেভার তো আর পাওয়া যায় না, বাট ভালো লাগে আমার কাছে। এখানে আমি থাকি। যাক, দোয়া করবেন যেন আপনাদের সঙ্গে আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারি। আর যেহেতু আমার এটা প্রথম একটা ব্লগ, দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে ডে বাই ডে আপনাদের ভালোবাসা অনেক বেশি পাই, এবং এটাকে যেন ইনফরমেটিভ কোনো একটা ব্লগে নিয়ে যেতে পারি, যেটার মাধ্যমে হয়তো বা আপনারা অনেক উপকৃত